আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আমরণ অনশন ভাঙলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার। তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে আগামী 7 দিনের মধ্যে পদক্ষেপ নেবে সরকার, এমন আশ্বাসে আমরণ অনশন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। এরপর জানাবো, সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজ গ্রেপ্তার। সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এমপি ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার 3 ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এদিকে জাবিতে মধ্যরাতে ইন্টারনেট কর্মচারী রহস্যজনক মৃত্যু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মীর শরাফত হোসেন হল এলাকায় এক ইন্টারনেট কর্মচারী রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার 3 ফেব্রুয়ারি মধ্যরাতে একটা হলের পাশ থেকে ওই ইন্টারনেট কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। এবারে জানাবো, গর্ত থেকে গলা বের করছে আওয়ামী লীগ। গর্ত থেকে গলা বের করতে শুরু করেছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলটির প্রধান ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 6 মাসের মাথায় আত্মগোপনে থাকা অবস্থা থেকে প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে তারা। এদিকে আওয়ামী লীগ এখন অনলাইনে হরতাল অবরোধ করছে বললেন রিজভী। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল আর অবরোধ পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শেরেবাংলা নগরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ জানাবো, শরীয়তপুরে 4 সাংবাদিককে হাতুড়িপেটা। সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল শরীয়তপুরের প্রতিনিধি সোহাগ খান সুজনের উপর হাতুড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। এ সময় তাকে বাঁচাতে এলে আরও 3 জন সাংবাদিকও আহত হন। আর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন নিউজ 24 টেলিভিশন শরীয়তপুরের প্রতিনিধি বিধান মজুমদার জনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম প্রকাশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আমরণ অনশন ভাঙলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার। তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে আগামী 7 দিনের মধ্যে পদক্ষেপ নেবে সরকার, এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা। সোমবার 3 ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান সরকারি তিতুমির কলেজের অধ্যক্ষ শিপ্রারানী মণ্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙলেন। এ সময় অধ্যক্ষকে অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করিয়ে দিতে দেখা যায়। বেশ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে আন্দোলন করছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বেশ কয়েক মাস ধরে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস ও পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার 29 জানুয়ারি বিকেলে দাবি আদায়ে আমরণ অনশনে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজ গ্রেপ্তার। সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এমপি ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার 3 ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব 2 এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেছেন, গত রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এমপি ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার
গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ডক্টর আব্দুল আজিজ 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 3 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাকে দীর্ঘদিন ধরে হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে দাখিলের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি এই মামলা কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত তিনি এখন প্রকাশ্যে এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। মূলত যৌথ বাহিনীর অভিযানে এই আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছেন বলে র্যাবের সূত্র থেকে জানানো হয়েছে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। জাবিতে মধ্যরাতে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মীর মোশারেফ হোসেন হল এলাকায় এক ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার 3 ফেব্রুয়ারি রাত 1টার দিকে ওই হলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানায় তিনি আগেই মারা গিয়েছেন। জানা গেছে রাত 10টার দিকে প্রীতমসহ 4 জন কর্মচারী ইন্টারনেট মেরামতের কাজ করতে আসেন। প্রীতম হলের এ ব্লকের 4তলা ভবনের ছাদে কাজ করছিলেন, বাকিরা হলের অন্যদিকে ছিলেন। পরে প্রীতমের খোঁজে তারা আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে হলের পেছনের অংশে মাটিতে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হয়েছে প্রীতম ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। এ বিষয়ে ইন্টারনেটের মালিক মোহাম্মদ রুবেল বলেন, দিনের বেলায় অনেক শিক্ষার্থী রুমে না থাকায় রাতে তার কর্মচারীরা ইন্টারনেট মেরামতের কাজ করছিলেন ছাদে প্রীতম ইন্টারনেটে লেজারের কাজ করছিলেন। রাত 11টার দিকে হলে বাকি যারা কাজ করছিলেন তাদের একজন প্রীতম ফোনে জানিয়েছিলেন তিনি 2টি লেজার মেরামতের কাজ করছেন, এখনও 2টি লেজারের কাজ বাকি রয়েছে। তারপর আর সারা শব্দ না পায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। প্রীতমের সঙ্গে কাজ করা 3 জনের একজন মোহাম্মদ লিঙ্কন জানিয়েছেন, কাজ করার সময় তার সঙ্গে ফোনে কথা হয়। পরে তাকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে ছাদের যে অংশে কাজ করছিলেন সে অংশে গিয়ে কল দিয়ে ভবনের নিচে প্রীতমের মুঠোফোনের রিংটোন বাজতে থাকে। পরে তারা নিচে গিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে প্রীতম। এ বিষয়ে মীর মোশারেফ হোসেনের হলের প্রধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, স্পষ্ট দুবার গিয়েও কর্মচারীর সঙ্গে কথা বলে যেটা ধারণা করছি সেটা হলো হলের ছাদের চিলেকোঠার অংশে কার্নিশ ধরে উপরে উঠতে গিয়ে হয়তো সে নিচে পড়ে গেছে, কারণ আমরা কার্নিশের ইট ভাঙ্গা পেয়েছি। গর্ত থেকে গলা বের করছে আওয়ামী লীগ। গর্ত থেকে গলা বের করতে শুরু করেছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলটির প্রধান ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার 6 মাসের মাথায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এবার গলা বের করতে শুরু করেছে। জানা গেছে তারা দীর্ঘ 5 থেকে 6 মাস বিভিন্ন এলাকায় পালিয়ে গেছে। আবার নতুন করে হরতাল পালনের উদ্দেশ্যে তারা দেশব্যাপী বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করেছে। আর এই লিফলেট বিতরণ কার্যক্রম করতে গিয়ে তারা এক এক করে বের হয়ে আসছেন। তাদের অনেকেই গ্রেপ্তার হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল জানিয়েছেন, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের দেখামাত্রই গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন তিনি। এই পরিপ্রেক্ষিতে সেদিন গোপালগঞ্জে পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় 5 জন পুলিশকে তারা ব্যাপক আহত করে। এর পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়। রাতে সেনাবাহিনীর সদস্যরা এলাকায় টহল দিলে এলাকা ছেড়ে সমস্ত পুরুষ লোক পালিয়ে যায়। এ অবস্থায় আওয়ামী লীগের সক্রিয়তা অতটা দেখা যাচ্ছে না, তবে অনলাইনে তারা ব্যাপক হারে প্রচারণা চালাচ্ছে, বিভিন্ন গুজব তথ্য প্রচার করছে। আবার অনেকেই শেখ হাসিনা ফিরে আসবেন মার্চে ইত্যাদি নানা কথা প্রচার করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, এ ধরনের কোনো কর্মকাণ্ড করলে তাদের গ্রেপ্তার করতে হবে।